ফিলিস্তিনের একটা বক্তা, একটা খতিব, যার নাম হলেন মাহমুদ হাসানাত। ও গত শুক্রবারে বক্তব্য দেওয়ার জন্য মেম্বারে দাঁড়াইছে। আমরা মাইক ধরলে বক্তব্য দেই 1 ঘন্টা 30 মিনিট, অথচ মাইক ধরে 30 সেকেন্ডের বক্তব্য দিয়েছে, যেই বক্তব্য তামাম পৃথিবীতে ভাইরাল। জোরে বলেন আল্লাহু আকবার। এই 30 সেকেন্ডে কি বলেছে আপনাদের জানতে মন চায় না? আমার দিকে তাকান। এই খতিব মাহমুদ হাসানাত মেম্বারে ওঠার পরেই মাইক হাতে নিয়ে বক্তব্য দিচ্ছে, যদি 30,000 শহীদ, 70,000 আহত এবং 20 লক্ষ গৃহহীন ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানেরা তোমাদের জাগ্রত করতে না পারে, ঘুম ভাঙাতে না পারে, আমার 30 মিনিটের বক্তব্য দিয়েও যা না দিয়েও তাই, তোমরা ঘুবড়েতে ঘুম থেকে জাগ্রত হবে, এটা আশা করা ব্যথা। বক্তব্য দেওয়ার দরকার নাই, দাঁড়িয়ে যাও, কাতার সোজা করো, এখনই নামাজ হবে। আল্লাহ আকবার বলেন। তার বক্তব্য কি বুঝতে পেরেছেন? ও বলতেছে ফিলিস্তিনের 30,000 লোক জীবন দিল, 70,000 লোক আহত হয়ে হসপিটালে বন্দি, 20 লক্ষ ফিলিস্তিনি মুসলমানেরা আজকে ঘর বাড়ি ছাড়া, তারপরেও তোমরা জাগ্রত হওনি, তোমাদের ইমানের শক্তি জাগ্রত হয়নি। বক্তব্য দিয়ে কী লাভ? বক্তব্য দিয়েও যা না দিয়েও তাই, তোমরা দাঁড়াও, এখনই নামাজ শুরু হবে। আল্লাহু আকবার বলেন। তার এই বক্তব্যের মধ্যে কিন্তু দারুণ একটা মেসেজ রয়েছে, তার এই বক্তব্যের মধ্যে আক্ষেপ রয়েছে, তার এই বক্তব্যের মধ্যে হতাশা, অগ্নিদীপ্ত শপথ রয়েছে। আজকে তার বক্তব্যকে যদি আমরা বাংলাদেশের সঙ্গে মিল করি, আজকে বাংলাদেশের আমরা যারা বক্তব্য আছি, মাইক পালেই খালি উজার ফজিলতের ওয়াজ, কথা কর না কা। আপনি যেই বক্তাকে দাওয়াত দিয়ে মাইক ধরে দেবেন, মাইক পাই মান সমা রমাদন ইমান নওয়াইতি সাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন জানবি। রোজা যদি মান এবং ইতিসাবের সঙ্গে থাকে, আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দেয়। এতক্ষণ সুবহানাল্লাহ বললেন না, এখন লাভ দিয়ে উঠে সুবহানাল্লাহ বললেন। তার মানে কি বুঝলেন? বাংলাদেশের বক্তারা ফজিলতের ওয়াজ করতে পটু আর শ্রোতারা শুনতে পটু। এখন আমার বক্তব্য হলো, যেই বাংলাদেশে কোরআন তিলাওয়াত করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তিলাওয়াতে বাধা দেওয়া হয়, যেই বাংলার জমিনে পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দি রেখে বিনা চিকিৎসায় বিদায় করা হয়, যেই বাংলাদেশে হাজার হাজার আলেমেরা জেলের মধ্যে বন্দি থাকে, ওই বাংলাদেশে ফজিলতের রোজার ওয়াজ করে 4 আনা বসার কোনো লাভ নাই। আমার কথার সঙ্গে কি একমত? কেন ফিলিস্তিনের ওয়াজ শুনতে ভালো লাগে, বাংলাদেশেরটা ভালো লাগে না? মানে ফিলিস্তিনের ওয়াজ করে খুবই কান্না আসে চোখ দিয়ে, বাংলাদেশে যে ফিলিস্তিন চলতেছে, কথা কন না কা। আপনাদের তো ভালো মনে আনন্দ আছে, যাদের ছেলে মেয়ে আজকে জেলে বন্দি, যেই স্ত্রীর আজকে স্বামীগুলো জেলের মধ্যে বন্দি, ওরা বুঝতেছে বাংলাদেশে ফিলিস্তিন কাকে বলে। এই জন্য আমি বলতে চাই, ওয়াজের মতো ওয়াজ হলে 10 মিনিট নয়, কয় সেকেন্ড যথেষ্ট। আরো জোরে বলেন। এখন আছেন আলোচনার মূল সাবজেক্ট, রমজানের রোজার ফজিলতের ওয়াজ বহু শুনছেন। আমরা রোজা আলেই শুনি যে রমজান মাস যখন আসে, আল্লাহ শয়তানদেরকে শেকল দিয়ে বন্দি করে, শুনছেন আপনারা? আচ্ছা, এখন আমার কথা হলো, শয়তান যদি শেকল দিয়ে বন্দি হয়ে থাকে, তে আপনাদের বগুড়া জেলা সুদ খাচ্ছে কারা? কথা কন না কে। রোজার মধ্যে সুদ চলে কি চলে না? ঘুষ চলে কি চলে না? এমনও ঘুষখোর আছে রোজা থেকে ডাইরেক্ট ঘুষ খায় না। একটা লোক ঘুষ দেওয়ার জন্য ভিটকেছে, টাকা নিয়ে যাচ্ছে, ও বলতেছে টাকার বাক্স ভেতরে রেখে যাও, আমি ইফতার করার পরে গণনা করে নেব। সুবহানাল্লাহ কন। কি জোরে কর নাউজুবিল্লাহ। এইরকম আল্লাহর ওলি আছে না নাই? ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কোরআন তিলাওয়াতে বাধা দিয়েছে, চিৎকার করে বলেন তো, ওরা কি ইহুদি? ওরা খ্রিস্টান? ওরা হিন্দু? ওরা কারা? ওরা মুসলমান। তার মানে বোঝা গেল, রোজা থেকেও যারা সুদ খায়, রোজা থেকেও ঘুষ খায়, রোজা থেকেও কোরআন তিলাওয়াতে বাধা দেয়, এরা হলো সবচাইতে বড় শয়তানের শয়তান। ঠিক আছে, আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক। আমার মনে হয় শয়তান এই 12 মাসের মধ্যে সবচাইতে বেশি মজা পায় রোজার মাসে, কারণ আল্লাহ শেকলতে বন্দি রাখছে, ওর তো কোনো ডিউটি নাই। ও মনে মনে ভাবতেছে, কে আমি বন্দি থাকাই তো ভালো, সুদও চলতেছে, ঘুষও চলতেছে, হত্যাও চলতেছে, বেপরদা নারী ঘুরতেছে, কোরআন তেলাওয়াতে বাধা হচ্ছে, ওই শয়তান শেকলে বন্দি হয়ে ললিপপ খাচ্ছে। কথা কন না কা। ও মনে মনে ভাবতেছে ওরা আমার চাইতে বড় শয়তান। কথা কন ঠিক কিনা? আসেন, তার মানে বোঝা গেল শয়তান যদিও বন্দি হয়েছে, শয়তানওয়ালারা এখনো বন্দি।
আসেন আমি শেষ কথা বলে শেষ করবো, আমাদের মুরব্বী আলোচনা করবেন। রমজান মাসের মূল মেসেজ হলো রোজা হলো কোরআনের ট্রেনিংয়ের শিক্ষা। রোজা হলো কোরআনের ট্রেনিং। জোরে বলেন কিসের ট্রেনিং? এ মুখস্থ করেন, রোজা কিসের ট্রেনিং? রোজা হলো কোরআনের আইন মানার ট্রেনিং। কেমনে ট্রেনিং? ঘরের মধ্যে আমাদের খাবার ছিল ভাত তরকারি, ফ্রিজের পানি, আমাদের জন্য ছিল হালাল। কিন্তু আল্লাহ বলল না, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত তোমরা খাইতে পারবে না, তোমাদের হারাম করে দিলাম। তার মানে আল্লাহ হালালকে হারাম করে দিয়ে আমাদেরকে শিক্ষা দিল, প্রয়োজনে বাকি 11 মাস আমরা না খেয়ে থাকবো, তারপরে হারাম খাবো না। আরো জোরে বলেন। আমাদের ঘরের মধ্যে হালাল বিবি ছিল, চাইলে তার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করতে পারতাম, তারপরেও করিনি। এখান থেকে রোজ আমাদের শিক্ষা দিল, বাকি 11 মাস যদি কোনো সুন্দরী মেয়ে আমার চোখে পড়ে, তারপরেও তার দিকে তাকাবো না, জিনা ব্যভিচার করবো না। রোজা থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। আরো জোরে বলেন। আবার রোজা আমাদেরকে শিক্ষা দিয়েছে, সিয়ারি খাইছি একসাথে, ইফতার করছি একসাথে, কোরআনের প্রত্যেকটা বিধান মানবো একসাথে। আর শেষ কথা হলো, এই কোরআন হলো রমজানের বিজয়। জোরে বলেন কোরআন রমজান কোরআনের কি? আরো জোরে বলেন। এই রমজান হলো কোরআনের বিজয়ের মাস।